আমাদের মনে হয় একটু প্রতি এদিকে দেখা উচিত। আমার খুব মায়া লাগছিল যে আমি এমন একটা গ্রামে আসছি সে সনাতন ধর্ম সম্পর্কে, এই বৈষ্ণব ধর্ম সম্পর্কে দিতে পারলাম না। অথচ তাদের কোনো কিছুর অভাব নেই, ভক্তিরও অভাব নেই। 2.5 ঘন্টা ক্লাস দিয়েছিলাম সেখানে হরিনামের উপরে, বিভিন্ন বিষয়ের উপরে। তারা মনোমুগ্ধ মতো শুনেছিল, আনন্দ পেয়েছিল, মাথা নেড়েছিল। অনেক পুরুষ লোকও ছিল, কারণ আমার এখন ভাগবত পাঠে এত পুরুষ লোক দেখা যায়। খোলাখুলি করার ব্যস্ত ছিল, পায়ের ধুলো নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু কেউ বললো না যে প্রভু আমাদের তো শেখার দরকার, আপনি আবার কবে আসবেন, আমরা কিভাবে শিখতে পারি, কেউ জিজ্ঞাসা করলাম। সেই বোধ টুকুও তাদের মধ্যে এখনো আসেনি। পাঠের ভিতর দিয়ে ফ্রি সার্ভিসের কথাও বলেছিলাম, আমাদের সার্ভিস কিন্তু ফ্রি, তাতেও আকর্ষণ করতে পারেনি। কতটা এরকম গ্রাম তো বহুত আছে, প্রতিটা নগরে গ্রামে আমরা যেতে পেরেছি কি মহাপ্রভু বাণী কি সার্থক হয়েছে? বিদেশিরা দু একটা শহরে ট্রামে বাসে স্টেশনে করছে, ফেসবুকে আসছে, আমরা মনে করেছি মহাপ্রভুর বাণী আমরা এই যে সার্থক করলাম। কিন্তু আপনি চোখ বন্ধ করে দেখুন, আনাচে কানাচে কত মানুষ এখনো এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের আওতায় আসতে পারেনি। এই ভক্তি যোগ এখনো তারা কাজে লাগাতে পারেনি, কৃষ্ণ ভাবনাময় ভক্তি। চুমন কাঠি এটা নামট্ট কালকে উদ্বোধন হলো কুন্ডপাড়ায়। ক্লাস নিতে যাবেন কে? চুমন কাঠিতে ক্লাস নিতে আসবেন? হরে কৃষ্ণ প্রভু, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না প্রভু, শুনতে পাচ্ছে না। সুকেশ প্রভু, হরে কৃষ্ণ। সুকেশ প্রভু কই গেল? আপনার কালীগঞ্জ থেকে চুমনকাঠি কাছে না আমাদের রামসারা থেকে চুমনকাঠি কাছে? নিকটতম হয় কোনটা? কালীগঞ্জ থেকে নেবেন, ক্লাস নেবেন? আর কালীগঞ্জে আমি ক্লাস নিতে যাবো। কালীগঞ্জে আমি যাবো ক্লাস নিতে, মহাদেব প্রভুর শ্বশুর বাড়ি, না সরি মহাদেব প্রভুর বাড়ি মনে হয়, এটা শ্বশুর বাড়ি তো সাতক্ষীরায়। মহাদেব প্রভুর বাড়িতে নামটা করতে আমি যাবো। জল আকারে তো যেতে পারছি না, উপর দিকে ওঠার চেষ্টা করছি, কিন্তু আমার কিন্তু ক্লাস নিয়ে দিতে হবে। আমি ক্লাস খুলছি, ক্লাস নিয়ে দিতে হবে কিন্তু সব স্যারেরা। শুক্রবারে ক্লাস নিতে পারবেন চৌকাছায়? ইয়ে কি জানা চুমনকাঠি শুক্রবারে পরে যোগাযোগ করবেন আমার সাথে, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা শ্রী শ্রীমদ ভগবত গীতার যথাযথ অধ্যায় 10 এর যে চতুশ্লোকী বলা হয়, চতুশ্লোকী গীতা, সেই চতুশ্লোকের শেষ শ্লোক আমরা কালকে একটু পড়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আলোচনা করার সুযোগ পাইনি। আজকে আমরা দেখি কতদূর আগাতে পারি। আশা করি যারা আসার এসে গেছে, আর মনে হয় কেউ আসবে না এখন। তো অনুবাদটা ছিল তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান
জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ করি। হ্যাঁ, আগের শ্লোকে আমরা দেখেছি যাদের কথা ভগবান বললেন তারা হচ্ছে 11 নম্বর 10 নম্বর শ্লোকে তারাই, তাদের জন্য ভগবান এই উজ্জ্বল জ্ঞান দান করে থাকেন। তারা হচ্ছে যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক ভগবানের ভজনা করে নিত্য যুক্ত, মানে বছরে একবার নয়, নিত্য যুক্ত হয়ে ভগবানের ভক্তিযোগ দ্বারা ভগবানের প্রীতিময় সেবা করে থাকেন। এখানে ঘরটা ঠান্ডা দরকার। তো আমরা নিশ্চয়ই জানি না ভক্তি যোগ দ্বারা সেবা করার চেষ্টা করছি প্রীতিপূর্বক হচ্ছে কিনা, কিন্তু কিছু না কিছু তো হচ্ছে, এটা প্রমাণ আমরা পাচ্ছি কিনা, উপলব্ধি করতে পারছি কিনা। এই কারণে কালকে আমার প্রশ্নটা ছিল যে আমি এই যে ভগবানের সেবা করছি আর আমার ভগবান যে আমার সেবা গ্রহণ করছে, আমি কি করে বুঝবো? এরকম একটা প্রশ্ন ছিল কবে যেন, আমি কি করে বুঝবো যে ভগবান আমার সেবা গ্রহণ করছে? আমি বুঝবো তখনই যখন দেখবো আমার সেবা করার পরে আমার মধ্যে খুব প্রীতি উৎপাদন হচ্ছে, খুব সন্তোষ হচ্ছে, আমি আনন্দ পাচ্ছি, তখন বুঝবো যে আমার আমার সেবা ভগবান গ্রহণ করছেন। ঠিক আছে, এটা আলোচনা রেখে ওদের দিতে হবে, যাও ওদের দিতে হবে। নষ্ট হয়ে ওদের দিতে হবে, এগুলো ওদের দিতে হবে। ওগুলো দিতে হবে। এখানে ভগবান বলতেন যে চৈতন্য মহাপ্রভু যখন বানারসিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করছিলেন, তখন হাজার হাজার লোক তার অনুগমী হয়েছিলেন। শুধু বানারসি কেন, দক্ষিণ ভারতেও যখন মহাপ্রভু গিয়েছিলেন তখন মহাপ্রভু দেখেই মানুষ হরিবল হরিবল বলতে শুরু করেছিলেন, আর যেই দেখে মহাপ্রভুকে সেই হরিকৃষ্ণ পাগল হয়ে যায়। এই মহাপ্রভুর এই যে শক্তি, এই শক্তির আভাসকে আমরা কোটি কোটি বা অংশের এক অংশ পেতাম, তাহলে মানে প্রচার কার্যে আমরা সফল হয়ে যেতাম। যাকে দেখলে মানুষ ভক্ত হয়ে যায়। বানারসি কাশিতে যখন মহাপ্রভু এভাবে প্রচার করছিলেন আর হাজার হাজার মানুষ যখন কাতারে কাতারে মহাপ্রভু অনুকূলী হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রে উদ্ভাসিত হচ্ছিল, তখনকার সময়ে সেই মায়াবাদী কাশীর সন্ন্যাসীরা, কাশীর মায়াবাদী সন্ন্যাসীরা তাদের গুরু, হাজার হাজার সন্ন্যাসী, তাদের গুরু ছিলেন শ্রীমৎ প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী। তিনি মহাপ্রভুকে ব্যঙ্গ করেছিলেন, তিনি মহাপ্রভুকে ব্যঙ্গ করেছিলেন এবং সমালোচনা করেছিলেন। মহাপ্রভু ভাবুক বলে উপহাস করেছিলেন, ভাবুক। মহাপ্রভুর প্রতি এই মায়াবাদী সন্ন্যাসীদের যে এই উপহাস, সমালোচনা, নিন্দা, এটা মহাপ্রভু তিনজন ভক্ত ছিলেন কাশীতে। কে বলতে পারে তিনজন ভক্ত কারা? আমি আগে আলোচনা করেছি, কিন্তু মুকুন্দ নন্দী মহাপ্রভু তিনজন ভক্ত ছিলেন কাশীতে, এরা কারা? হরে কৃষ্ণ। একটা হলো তপন মিশ্র, তপন মিশ্র, আর হলো ওই তপন মিশ্র, তপন মিশ্র, তপন মিশ্র এক, দুই, এক। আর একটা হলো বৈদ্য, ওই যে ওই
গদ্য আছে না ওই যে কি গদ্য? চন্দ্রশেখর আচার্য, হ্যাঁ, চন্দ্রশেখর আচার্য। চন্দ্রশেখর আচার্য। হ্যাঁ। আর একজন ছিলেন বাংলা নন বাঙালি, কে? ওই যে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ। হ্যাঁ, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ। ওনার নামটা আমি ওকে নিয়ে এসে দেখো। মহারাষ্ট্রের এই তিনজন ছিলেন মহাপ্রভুর অনুগামী। তারা খুব কষ্ট পেতেন মহাপ্রভুর নিন্দা যখন হতো, মায়াবাদী সন্ন্যাসীরা যখন নিন্দা করতেন, প্রকাশ্যে নিন্দা করতেন, উপহাস করতেন, এই তিনজন খুব কষ্ট পেতেন আর প্রার্থনা করতেন, মহাপ্রভু আপনি ওদেরকে কবে কৃপা করবেন। মহাপ্রভু আপনি তো দয়ার সাগর, আপনি জগৎকে উদ্ধার করবার জন্য আপনি এসেছেন, কিন্তু মায়াবাদী সন্ন্যাসীদেরকে কেন আপনি উদ্ধার করছেন না? আপনার নিন্দা, আপনার উপহার যখন করে আমরা তো সহ্য করতে পারি না। তখনও মহাপ্রভু কিছু বললেন না। মহাপ্রভু বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে মহাপ্রভু কার্য সমর্পণ করে যখন আবার কাশিতে ফিরে এলেন, তো মহাপ্রভু তপন মিশ্রের গৃহে থাকতেন আর সেবা গ্রহণ করতেন মহারাষ্ট্রীয় বৈষ্ণবের গৃহে। তো আবার যখন মহাপ্রভু বৃন্দাবন পরিক্রমা তার স্বীয় কার্য সমর্পণ করে যখন আবার ফিরে এলেন, তখন মহারাষ্ট্র ব্রাহ্মণ একটা চিন্তা করলেন যে আমি এই দুই মহাপ্রভুকে আর এই মায়াবাদী সন্ন্যাসীদের গুরু প্রকাশানন্দ সরস্বতী গোস্বামীকে একত্রিত করে এই নিন্দা বন্ধর একটা সমাধান করব। আর যেহেতু মহাপ্রভুর কাছে তারা নানা রকম প্রশ্ন করবে আর মহাপ্রভু সেই প্রশ্নের উত্তর দেবেন, দেওয়ার পরে একে অপরের সঙ্গে মহাপ্রভু দর্শন করে তার স্পর্শে এসে নিশ্চয়ই তারা মুক্তি লাভ করবে, উদ্ধার লাভ করবে। এমনটা চিন্তা করে মহাপ্রভু কাছে গিয়ে তপন মিশ্রের বাড়িতে মহারাষ্ট্রীয় বৈষ্ণব তার মনের ইচ্ছা ব্যক্ত করলেন যে প্রভু আমার গৃহে আমি মায়াবাদী সন্ন্যাসীদের নেমন্তন্ন করেছি, আমি আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি, আপনি যদি একবার তাদের উদ্ধারের জন্য আমার গৃহে একত্রিত হতেন তাহলে আমরা যে তিনজন আপনার বৃত্ত কষ্ট পাচ্ছি, আমার এই কষ্ট লাঘব হয়। মহাপ্রভু মহারাষ্ট্র ব্রাহ্মণের দিকে তাকিয়ে মৃদু হাস্য করে বললেন তাই হবে। যখনই মহাপ্রভু সম্মতি দিলেন, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের কি যে সে আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না। মহারাষ্ট্র ব্রাহ্মণ প্রকাশানন্দ সরস্বতী গোস্বামীকে তার সদল বলে আমন্ত্রণ জানালেন। প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী সে আমন্ত্রণ গ্রহণ করলেন। তো নির্দিষ্ট দিনে যখন প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী তার 10,000 শিষ্য নিয়ে মহারাষ্ট্র ব্রাহ্মণ বাড়িতে উপস্থিত হয়ে গেলেন, অনেক সুন্দর আয়োজন করেছেন, স্টেজ করেছেন, প্যান্ডেল করেছেন, প্যান্ডেল বৈষ্ণব সেবা, কারণ সন্ন্যাসী তো কম না, 10,000 মায়াবাদী সন্ন্যাসী। ইতিমধ্যে মায়াবাদী সন্ন্যাসীরা আসার একত্রিত হওয়া দেখে আশেপাশে গ্রামে শহরের লোকেরাও সেখানে উপস্থিত হয়ে গেছেন। তিল ধারণের ঠাঁই নাই মহারাষ্ট্র ব্রাহ্মণের বাড়িতে, তিল ধারণের ঠাঁই নাই। সবাইকে বাইরে বাড়িতে চৌকি পেতে সেখানে পদধৌত করে তার পা মুছে দিয়ে তিলক ধারণ করিয়ে গলায় মালা দিয়ে সবাইকে গ্রহণ করা হয়ে গেছে। তখন মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু এসে থাকেন ওই গৃহে, তিল ধারণের ঠাঁই নাই। হাজার হাজার সন্ন্যাসীরা ইতিমধ্যে এসে হাজির হয়ে গেছেন।
মুখ্য মুখ্য সন্ন্যাসীদের নিয়ে প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী স্টেজে বসে আছেন, প্যান্ডেলের স্টেজে বসে আছেন। আর মহাপ্রভু এসে সে যেখানে হাজার হাজার সন্ন্যাসীর পদধৌত করা হয়েছে সে জলে একটা গোলাকার হয়ে গেছে। এত লোকের পা ধুলে তো জল জমে যাবে। মহাপ্রভু সেখানে এসে বসে পড়েছেন। তখন প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী দেখছেন সূর্য তো আকাশে একটা আছে, নিচেই সূর্য কোথা থেকে হলো। মহাপ্রভু শরীর দিয়ে তেজ আভা বিচ্ছুরিত হচ্ছে। তো যদিও তারা মায়াবাদী সন্ন্যাসী ছিল, তারপরেও প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী বুঝতে পারলেন যে এই পুরুষ, এই চৈতন্য মহাপ্রভু, এই নিমাই কোনো সাধারণ কোনো মানুষ নয়। তার শরীর দিয়ে সূর্যের তেজের মতন আভা বিস্ফোরিত হচ্ছে। তো ঈশ্বরা ডাক দিলেন যে আপনি ওখানে এখানে আসুন, আসুন। ঈশ্বরা অনেক ডাকার পরে মহাপ্রভু যখন সেই মায়াবাদী সন্ন্যাসীদের কাছে এলেন, তাকে বসতে দিলেন, তখন জিজ্ঞাসা করছেন যে তুমি ভাবু, তুমি যে নবীন সন্ন্যাসী, তারপর শুনেছি ব্রাহ্মণের সন্তান, তুমি কেন ভাবুকের ন্যায় নর্তন কীর্তন করছো? ওটা তো কোনো ব্রাহ্মণ বা সন্ন্যাসীর কার্য নয়। ব্রাহ্মণ বা সন্ন্যাসী কি করবে? যাজন যজন পঠন পাঠন করবে আর কুলীন দান করে বেড়াবে। কুলীন দান, কুলীন দান বোঝেন তো বকুল বাবু? কুলীন প্রথা ছিল এক সময় আমাদের সমাজে। কুলীন প্রথা কে বলতে পারে? কুলীন প্রথা যে ইতিহাস পড়েছেন যারা, অনার্স মাস্টার ইতিহাসে, দেবরাজ প্রভু তো জানেন কুলীন প্রথা। দেবরাজ প্রভু চৌগাছা, কুলীন প্রথা তো আপনার জানা আছে, কিন্তু অনার্স মাস্টার্স ইতিহাসে আমার মতো। আমিও ইতিহাসে অনার্স মাস্টার্স। কুলীন প্রথাটা খুব জঘন্য প্রথা ছিল সনাতন ধর্মের। ব্রাহ্মণ্যবাদ যখন প্রচলিত ছিল, ব্রাহ্মণরা যখন সমাজ পরিচালনা করতেন, তখন ব্রাহ্মণরা কুলীন প্রথা চালু করেছিলেন। কোনো আনাচে কানাচে কোনো সবজি নেই, এই এখানে দেখো তো দুটো পটল মটল কাজ করলাম, জিজ্ঞেস কর এই করে দুটো সাপ পাটি এখানে নিয়ে। তো কুলীন প্রথা হচ্ছে একজন ব্রাহ্মণ, ধরেন 70 বছর 60 বছর বয়স একজন ব্রাহ্মণ, তখন ঘি খেত তো, আর ঘি পেটে ঘষত, গায়ে ঘষত, ঘি মেখে চান করতো, রুটি বসে থাকতো। আর পরের বাড়ি খেত তো ব্রাহ্মণরা, স্বাস্থ্য মাস্ত মোটামুটি ভালোই ছিল এবং তাদের আয়ু ভালো ছিল। এই কুলীন ব্রাহ্মণরা কি করতেন? কুলীন দান করে বেড়াতেন। ধরেন আজকে নোয়াপাড়া এসেছে, নোয়াপাড়ায় আজকে অঞ্জলির গিরি এসেছে, অঞ্জলির একটা 7 বছরের না 8 বছরের মেয়ে আছে। ওই 70 বছর বৃদ্ধের সঙ্গে মেয়েটাকে বিয়ে দেবেন, না করা যাবে না। আর নাও করতো না, কেন? কুলীনের সাথে মেয়ে বিয়ে দিতে, কুলীন জামাই যদি হয় তাহলে তারা আরো মর্যাদায় উঠে যেত। এই লোভে, এই বংশ মর্যাদার লোভে ওই 8-10 বছরের একটা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। ওই কুলীন ব্রাহ্মণের হয়তো 4-5 দিন ভালো লেগেছে না, রাতের খাওয়া দাওয়া আদর যত্ন, বাসন ঘরটা করে আবার চলে গেছে ওই দেখা গেল বাজনদার ইয়ে পাড়ায়, ধুপা পাড়াতেই চলে গেল এবার প্রফেসর পাড়ায়। গিয়ে দেখা গেল মন্টু বাবুর বাড়ির পাশে লগ্নদের বাড়ি উঠছে, লগ্নর মা কুলীন পেয়ে গেছেন বাড়িতে, কুলীন জামাই, ওখানে আবার একটা বিয়ে করলো। বিয়ে করে ওখানে সপ্তাহখানিক ভালো লাগলো, থাকলো। এইরকম সারা বছর কুলীন দান করে বেড়াবেন, কিন্তু কানো বউর ভরণ পোষণ দেওয়া লাগতো না। ওই যে প্রথম যে 8 বছরের মেয়েটা নিল, বিয়ে করলো, আর দ্বিতীয়বার ওখানে আসার সুযোগ আছে কিনা আমার জানা নেই। দ্বিতীয়বার আসতো না, হয়তো বা কৌতূহল বশত দু এক জায়গায় যেতেন এই কুলীন দান করার কালীন সময়। এইভাবে মেয়েরা যখন বেড়ে উঠতো, তার যৌবনকাল হতো, তখন সে জানতে পারতো তার স্বামী
বুকুর টান হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, কেন? ইন্তেকাল করার সময় হয়ে গেছে, এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় গেছে। ওই মেয়েটা জানলো না আমার স্বামী কেমন, আমার স্বামীর নাম কি, শ্বশুর বাড়ি কোথায়, কিছুই জানলো না, কিন্তু তার বিধবা হতে হলো। কত জঘন্য নিয়ম! ওই যৌবন প্রাপ্ত হওয়া মেয়েটা যখন তার স্বামীর খুব দরকার, তখন ওই মেয়েটা বিধবা হয়ে গেল। আর সহমরণ প্রথা যতক্ষণ পর্যন্ত ছিল, অনেক মেয়েকে সহমরণে যেতে হতো, জোর করে ব্রাহ্মণরা নিয়ে যেতেন বেঁধে, এবং আনন্দ উল্লাস করতেন ডঙ্কা বাজিয়ে সহমরণ নেওয়ার জন্য। আর যে মেয়েটাকে সহমরণে নিতে পারতেন না, তার চুল কেটে দেওয়া হতো। চুল আমাদের মধ্যে খাটো খাটো চুল করা হতো, আমার তো একটু লম্বা হয়ে গেছে কাটার অভাবে, এসে খাটো খাটো চুল করে দেওয়া হতো, টাক শুলে দেওয়া হতো, সাদা থান পরানো হতো, আর তাদেরকে নিরামিষ খেতে দেওয়া হতো। এই ছিল কুলীন প্রথা তখনকার সময়ে। এইগুলো কেন মহাপ্রভু বললেন না? প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী তখন বললেন, ব্রাহ্মণের কাজ হচ্ছে যজন যাজন পঠন পাঠন অধ্যয়ন অধ্যাপনা করবে, কিন্তু তুমি ভাবো যে ন্যায় নিত্য কীর্তন নর্তন কীর্তন করে বেড়াচ্ছ, এটা তোমার শোভা পায় না? কেন তুমি এগুলো করছো? তুমি কি বোঝো না? তখন মহাপ্রভু দুই হাত জোড়ো করে বলেছিলেন, শোনো শ্রীপাদ ইহার কারণ, গুরু মরে মূর্খ দেখি করিল শাসন, মূর্খ তুমি বেদান্তে তোমার নাহি অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ যোগ এই মন্ত্র সার। গুরু মরে মূর্খ দেখে শাসন করলেন, মূর্খ তুমি, এই বেদ বেদান্তে তোমার কোনো অধিকার নেই, তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র সার। তাই আমি গুরুদেবের নির্দেশ পালন করে এই নিত্য কীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি। কিবা নাম দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে নাম হইন পাগল। কিবা নাম দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে নাম হইন পাগল। আমরা কি জপ করতে করতে পাগল হয়ে যাই? কেউ আছেন কেউ এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে পাগল হয়ে যাচ্ছেন? আছেন কেউ? মহাপ্রভুর কাছ থেকে কেন শিক্ষা নিতে হবে? এই কারণে। তারপরে আপনারা সবাই মোটামুটি কম বেশি জানেন, তারপরে মায়াবাদী সন্ন্যাসীরা খুব মোহিত হলেন মহাপ্রভুর এই কথা শুনে। মহাপ্রভুর সাথে ভাগবত বেদ বেদান্ত নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেন। হওয়ার পরে সেই মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী তার 10,000 অনুগামী সহ তাকে চিনতে পারলেন। তারা বুঝতে পারলেন যে সাধারণ কোনো সন্ন্যাসী বা কোনো ব্রাহ্মণ নন, স্বয়ং মহাবিষ্ণু বা বিষ্ণু অবতার, যার আরাধনা আমরা করে থাকি। তখন প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী বেদ বেদান্ত আলোচনা করার শেষে 10,000 সন্ন্যাসীদেরকে নিয়ে মহাপ্রভুর চরণে পতিত হলেন এবং মহাপ্রভুর কাছে আশ্রয় ভিক্ষা চাইলেন। আর মহাপ্রভু কি করলেন? এই 10,000 সন্ন্যাসী সহ প্রকাশানন্দ সরস্বতী গোস্বামীকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন এবং সবাইকে জপের মালা ধরিয়ে দিলেন। আর সেই দৃশ্য দর্শন করে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ তপন মিশ্র চন্দ্রশেখর আচার্য সহ যারা মহাপ্রভুর অনুগামী হয়েছিলেন পরবর্তীকালে হাজার হাজার, তারাও তো সেখানে উপস্থিত ছিল। তারা আনন্দে উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে শুরু করে দিলেন।
মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের বাড়ি, হরে কৃষ্ণ মোহাম্মদের ধ্বনি এমন ভাবে উচ্চারিত হতে লাগলো যেন বৈকুণ্ঠ স্বর্গলোক থেকে লোক বৃন্দাবন থেকে শোনা যেতে লাগলো। আর ওই বাড়িটা পূত পবিত্র হয়ে গেল, কারণ স্বয়ং মহাপ্রভু যেখানে অবস্থান করছেন সেটাই তো পবিত্রতম ধাম। তো আমি এখানে একটু উল্লেখ করে রাখি যে সেই প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী সহ 10,000 ভক্তকে ভগবান তার স্বরূপ দর্শন করিয়েছিলেন, তাদের আরাধ্য রূপ দর্শন করিয়েছিলেন। বলছেন প্রকৃতপক্ষে অনেক বড় বড় পণ্ডিতেরা ভক্তি তত্ত্বের মাহাত্ম্য কীর্তন করে ভক্তি যোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন, কিন্তু এমনকি কোনো ভক্ত যদি এই সমস্ত শাস্ত্র গ্রন্থ অথবা সদ্গুরু আর সাহায্য গ্রহণ নাও করেন, কিন্তু তিনি যদি ঐকান্তিক ভক্তি যোগে ভাবনায় সেবা করেন, তাহলেও শ্রীকৃষ্ণ তার অন্তরে থেকে সাহায্য করেন। এই কথাটা খালি আলোচনা করেছিলাম। যাদের দীক্ষা হয়নি তাদের জন্য বলছি, দিদি কই আমার স্বপ্না দিদি, যাদের দীক্ষা হয়নি কিন্তু তারা আন্তরিকতার সাথে ঐকান্তিক ভাবে ভক্তি যোগ ভাবনার মধ্যে থেকে প্রীতিপূর্বক ভগবানের সেবা করে যাচ্ছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের অন্তর থেকে সাহায্য করছেন। সুকেশ প্রভু, বকুল প্রভু, অঙ্ক প্রভু, দীপক দাদাবু যারা দীক্ষার পরীক্ষা আছে, কোনো টেনশন নাই, যেহেতু আপনারা প্রীতিপূর্বক ঐকান্তিক প্রচেষ্টা দ্বারা ভগবানের সেবা করছেন এবং ভগবানের এই বিভূতি জানার চেষ্টা করছেন, নিশ্চয়ই কিছু কিছু বুঝতে পারছেন, হ্যাঁ কিনা? কিছু কিছু বুঝতে পারছেন কিনা? তাহলে বুঝতে হবে যে আপনার অন্তরে থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সাহায্য করছেন। আপনার অজ্ঞানতার অন্ধকার পরিহার করে দিয়ে আপনার হৃদয়ে উজ্জ্বল জ্ঞান ও প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার দূর করে দিচ্ছেন ভগবান। তা না হলে সকালবেলায় আপনি হুন্ডিতে এসে এই সময় ব্যয় না করে আপনি জব করতে পারতেন, ঘুমাতে পারতেন, কত কিছু করতে পারতেন। বুঝতে হবে মহাপ্রভুর এই পূর্বাদ যে বিষয়টা উল্লেখ করেছেন, যারা দীক্ষা পাননি তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আশ্বস্ত হওয়ার মতো একটা বিষয়, যে আমরা তো সদ্গুরু চরণে আছি, ঐকান্তিক সেবা করছি, আর অন্তরে তো কৃষ্ণ সহযোগিতা করছেন, তাহলে আমি গীতা বুঝতে পারছি কি করে, আমি সাধুদের কথা বুঝতে পারছি কি করে, আমি ভাগবত পড়ে বুঝতে পারছি কি করে? নিশ্চয়ই আমার মধ্যে ক্রিয়া করতে শুরু করে দিয়েছে। সুতরাং কৃষ্ণ ভাবনায় নিযুক্ত নিষ্ঠাবান ভক্ত কখনোই তত্ত্বজ্ঞান বিহীন নন, তার একমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা। তা যারা, আমি একটু টাল দিয়ে গেছিলাম কোনোটা শ্লোকে, যে যারা এই গ্রন্থ পড়তে পারে না, নিরক্ষর মূর্খ, একটু দাদা বাবু একটু বলতে পারেন তো, ওই স্বপন বই করার স্বপন লিপি কি অবস্থা তাদের, শিকড় কি ঢুকছে? তো যারা গ্রন্থ পড়তে পারে না, লেখা পড়তে পারে না, তারা কি ভগবানের কৃপা পাবে না? এখানে সেটা সুন্দর উল্লেখ করা যায়। শ্রীধর পণ্ডিত শুধু লেখাপড়ায় জানতেন না, আমি শুনেছি আমাদের মন্দিরের অন্যতম শুদ্ধ ভক্ত, তিনি নাঙ্গল চাষ করার জন্য, গরুর গোবর গোড়ানোর জন্য মন্দিরে প্রবেশ করেছিলেন। এই রামসেরা মন্দিরে তিনি নাঙ্গল চাষের জন্য এসেছিলেন, আর পরবর্তীকালে সেই গোশালায় সেবা করার জন্য। এখন তিনি মহান শুদ্ধ ভক্ত এবং হেড পূজারী। আমি শুনেছি উনি লেখাপড়া জানেন না, তাহলে ওনার কি
ভক্তি হচ্ছে কিনা, না সাধন ভোজন হচ্ছে কিনা, আমি ঘুরে নাই বা গেলাম, অবশ্যই হচ্ছে। তিনি এই মন্দিরের সবচেয়ে বেশি সুন্দর সাধন ভোজন করেন, তাতে লেখাপড়া নেই। তারপর তিনি অভ্যাস করতে করতে অক্ষর চিনতে চিনতে তিনি এখন চৈতন্য চিত্ত আমৃত পড়েন। কি মনে হয় আমাদের চোখ থাকতে আমরা অন্ধ কিনা? হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমরা তো অন্ধ, আমরা তো গ্রন্থ পড়ি না, সাধন ভোজন করি না, একটা ডিউটি পালন করি, কি করেছে তমুক কি করেছে, ওরা ওই ওরাই চৈতন্য প্রভু এটা করা ঠিক হলো না, মন্টু প্রভু কেন এই কাজটা করলেন, অমুক আমাকে কেন প্রণাম করলেন না, কেন আমাকে বাচ্চা দিলেন না, আসার সময় কেন ১,৫০০ ২,০০০ টাকা প্রণামী দিলেন না। এরকম নয় বিষয়টা। এই জন্য পাণ্ডিত্য এখানে গুরুত্ব নয়, গুরুত্ব হচ্ছে কৃষ্ণ ভাবনাময় নিষ্ঠার সঙ্গে যুক্ত হয়ে সে যদি ভগবানের সেবা করেন তাহলে তারা তত্ত্বজ্ঞানবিহীন হয়ে থাকতে হয় না, ভগবান তাকে সেই জ্ঞান দান করেন। বহু দেখেছি আমরা। আধুনিক যুগের দার্শনিকে এরা মনে করে যে পার্থক্য বিচার না করে কেউ সত্য জ্ঞান লাভ করতে পারে না। তার উত্তরে পরমেশ্বর ভগবান এখানে বলেছেন যে যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন তারা যদি অশিক্ষিত এবং পর্যাপ্ত বৈদিক জ্ঞানবিহীন হন, তবু তিনি তাদের হৃদয়ে দিব্য জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তাদের সাহায্য করে, যা এই শ্লোকটিতে বলা হয়েছে। এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এই। খুব শিক্ষিত হতে হবে, টিউবওয়েল পাস করতে হবে এমন কথা নয়। আপনার মধ্যে কৃষ্ণ ভাবনাময় কর্মকাণ্ডে আপনাকে যুক্ত থাকতে হবে, সেটাই বিজ্ঞান, সেটাই ভক্তিযোগ। বুদ্ধিযোগ ঘুরে ঘুরে বুদ্ধিযোগই চলে এসছে। তাই ভগবানের উৎপাদনের মাধ্যমে কৃতি সহকারে সেবা করেন, আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে না। ভগবান যায় তুমি কি পাস, হ্যাঁ বলে, ভগবান বলে তুমি কি পাস, দেখে আপনি কতটা ভগবানের প্রতি অনুরক্ত হয়ে, বিষয় বাসনার প্রতি কতটা বিরক্ত হয়ে আপনি ভগবানের সেবা নিযুক্ত হলেন। তাহলে ভগবান আপনার হৃদয়ে দিব্য জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে আপনাদের সাহায্য করবেন। আমি আলোচনাটা আগে করে ফেলেছি দেখি আমার নিজের মস্তিষ্ক থেকে, কিন্তু পরবর্তী বেলায় দেখি আমি যেটা বললাম সেম সেইভাবেই লেখা আছে। তো ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে, কেবল মূলত মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম সত্য বা পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারা যায় না। বুঝতে পেরেছেন? বলছেন কি ভগবান অর্জুনকে লক্ষ্য করে বলেছেন কথা, মূলত মনোধর্ম প্রসূত জ্ঞানের দ্বারা মাধ্যমে কখনোই পরম সত্য, পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারা যায় না। কেন? কেননা তারা পরম সত্য এতই বৃহৎ যে, পরম সত্য এতই বৃহৎ যে কেবল কোন রকম মানসিক প্রচেষ্টা দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা অথবা তাকে লাভ করা সম্ভব নয়। এই জায়গা আমাদের একটু মাথায় নিতে হবে যে আমি বাড়ি বসে বসে পড়ি, আমি
অনেক কিছু করি, কিন্তু সাধু সঙ্গ বা একজন শিক্ষাগুরু কেন প্রয়োজন আছে? আমি সেদিন বলছিলাম আমাদের এই মন্দিরের আলোচনা যে প্রত্যেকের একজন আন্ডারে থেকে সেবা করা উচিত, সে মন্দিরবাসী হোক আর গৃহস্থ ভক্ত হোক। একজন না একজনের আন্ডার থেকে ভগবানের সেবা পূজা করতে হবে, তাকে সুখে দুঃখে জানাতে হবে, সে আপনাকে দিয়ে যাবে, দেখে শুনে দিয়ে আসবে, আপনার সমস্ত কিছু তাকে শেয়ার করবেন। এমন একজন ব্রাহ্মণ বা বৈষ্ণব বা গুরুদেব বা গুরুদেব প্রতিনিধি আমাদের, যাকে আমরা আশ্রয় করে থাকতে পারি। কিন্তু আপনি তো নিজেই বস হয়ে গেছেন, আপনি কি করে আর একজনের শিষ্যত্ব বরণ করবেন? আমরা তো বস হয়ে গেছি, বস। ইসকন ভক্ত মানে বস, কানে মাটি দিয়ে, চুল লম্বা করে একটা ব্যান্ড দিয়ে, গ্রাম গ্রাম জামা পরে, আপনি অনুগুলার্তি করেন আর না করেন, প্রথম সাথে ওখানে একদম গলায় সুন্দর একটা সোনার এই তাবিজ, আমি তো দুপত্তাটুকু ঝুলে হয়েছি, এইটা সোনা দিয়ে বান্ধব ঝুলে নিয়ে বুঝে বেড়াচ্ছে কে? বাবা ইস্কাটনের ভক্ত, ইসকন ভক্ত। এরকম বিষয় নয়। এই জন্য আমাদেরকে ভগবানকে জানতে গেলে আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় জীবন বা কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। নিষ্ঠা ভক্তি প্রেম সে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়ে নিরন্তর কোনো অহেতুকি অপ্রতিহত ভাবে ভগবানের সেবায় যুক্ত হলেই ভগবান আপনাকে দিব্যজ্ঞান দান করবেন। তার উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন, না না, মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম কল্পনা কল্পনা অনুমান করে যেতে পারে। অনুমান কত বছর? লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম যখন অনুমান করে যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি না জাগছে, পরম সত্যের প্রতি তিনি প্রীতির উদয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতে শ্রীকৃষ্ণের বা তার পরম সত্যকে জানতে পারে। মাছ মাংসকে অমৃত ভোজন করে এখানে বলছে যে ভগবানকে জানা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত না তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি না জাগছে, পরম সত্যের প্রতি প্রীতি উদয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই শ্রীকৃষ্ণকে বা তার পরম সত্যকে জানতে পারে। অনেক কিছু বোঝার আছে একটু বিষয়ের মধ্যে, যে যারা যক্ষা রোগী তাদেরকে ডাক্তার দুধ খেতে বলে, আর যক্ষা রোগীরা কি না খেয়ে থাকতে পারে না? তারা 2 আঙুলের কাজ না করে থাকতে পারে না। 2 আঙুলের কাজ কি? দুই আঙুলের কাজ হচ্ছে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া। তাই তাকে ডাক্তার যখন দুধ খেতে দেয় তখন বলে যে বিড়িও খাবো দুধও খাবো, বলে কিনা? বিড়ি তো ছাড়তে পারবে না, তা বলছে আমি দুধও খাবো বিড়িও খাবো। তা যক্ষা সারবে? যক্ষা সারবে সুকেশ প্রভু?
প্রভু সাউন্ড ক্লিয়ার হচ্ছে না প্রভু, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার হচ্ছে না প্রভু, সাউন্ড পরিষ্কার না, শোনা যাচ্ছে না ভালো। আজকে আমি অফিস ঘরে এসে ক্লাস দিচ্ছি তো উনিশ তলায়, এখানে নেটের হয়তো প্রবলেম হচ্ছে। আমার ডাটা অন করা, আমার ওয়াইফাই অন করা, কি করবো? ডাটা অফ করে দেবো?